ও বন্ধুরা, কেমন আছো বলো? আমি টুমকি চলে এসেছি। আশা করি তোমরা ভালোই আছো। আর দেখো, আজকে চাউমিন বানাবো। দারুণ টেস্টি টেস্টি চাউমিন, ভেজিটেবিল এগ চাউমিন দুটো মিক্সড করে। ভেজিটেবিলের মধ্যে আমি আলু আর গাজর দেব। দেখো, চাউমিনটা প্যাকেট চাউমিন, সরু চাউমিনটা খেতে খুব স্বাদ। আর চারজনের মতন করছি, অল্প কিছু রেখে দিয়েছি আর বাদবাকিটা দিয়ে করছি। দেখো, সব কেটে রেডি করে রেখে দিয়েছি। কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা কুচি দেব, আর গাজর, আলু, আলু দুটো মিডিয়াম সাইজের, জল দিয়ে একবারে বসিয়ে দিলাম। এবারে কড়াতে তেল দিয়ে দিলাম, আরেকটা কড়াতে একে একে ভেজে ভেজে তুলবো। ডিমের মামলেটটা করে নেব। চাউমিনে দিতে হবে তো, তবে গিয়েই তো চাউমিনটা স্বাদ হবে। 3টে ডিম লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর কিছু দেব না কিন্তু এর মধ্যে, শুধু নুন। এবারে মামলেটটা করব। দেখো কত সুন্দর, ডিমের কুসুমটা হলুদ। এবারে মিনিট 1 মিনিট মতন আমি আস্তে স্টিমে দিয়ে ঢেকে রেখে দেব, তারপরে উল্টাবো। এবারে বয়েল করা চাউমিন স্টেনারে রেখে দিলাম। দেখো, এপিঠটা হয়ে গেছে। এবারে ডিম ঝুড়ি মতন করে নেব খুন্তির সাহায্যে। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর এরকম চাউমিন কারা কারা তোমরা বাড়িতে টিফিনে সকালে খাও একটু জানিও। সন্ধেবেলাও অনেকে খাও, কিন্তু আমাদের আবার সকালবেলাটা টিফিনে একদিন রুটি, একদিন চাউমিন, একদিন ছাতু, একদিন চিড়ের পোলাও, এরকম তো তোমরা দেখতেই থাকো, আমি করতে থাকি। তাহলে দেখো কীরকমভাবে বানাই। চট জলদি হয়েও যায় এটা, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দুটো গ্যাসে দুটো বসিয়ে দিয়েছি, দেখতে তো পারছই। ডিম ঝুড়িটা করেছি, তুলে রাখবো। এবারে তেল দিয়ে দিলাম আর একটু। এবারে একে একে ভাজবো। কাঁচা বাদামগুলো ভেজে তুলে রাখবো। আস্তে স্টিমে বাদামগুলো ভাজবো। দেখো আস্তে, কারণ বেশি স্টিমে দিলে পরে বাদাম পুড়ে যাবে আর ভালোও লাগবে না। আর যারা যেখান থেকে দেখছো, হ্যাঁ, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো তুলে রাখলাম। বাদামটা দিলে না খুব স্বাদ হয়। কিশমিশ থাকলে কিশমিশও অনেক সময় আমি দিয়ে দিই, কিন্তু আজকে কিশমিশটা দিইনি। কিশমিশটা আমি চিড়ের পোলাওতেও দিই, চাউমিনে দিলাম না আজকে। এবারে পেঁয়াজটা, আলুটা আর এদিকে গাজর সব একবারে দিয়ে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আগে যদি ফ্রাই করে নিই তাহলে কিন্তু আগে থাকতে তুলে রাখতে হতো, কিন্তু আমি একবারেই সব দিয়ে দিলাম, তাহলে কি আমার সুবিধে হবে। অল্প একটু নুন দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। বন্ধুরা, তোমরাও কি এরকম করো? তাহলে একটু কমেন্টে জানিও। তোমাদের নতুন নতুন কমেন্ট আমার বানাতে উৎসাহ বেড়ে যায়। এবারে দেখো, নুন দিয়ে দিলাম, ঢাকনা চাপা দিয়ে দেব। একটু সেদ্ধও তো হতে হবে। 2 মিনিট মতন আমি ঢাকনা চাপা দিয়ে দেব অল্প স্টিমে। এটা বেশিক্ষণ লাগবে না, একদম 20 মিনিটের মধ্যে আমার সব প্রসেস পুরো রেডি করে 20 মিনিট লাগবে চাউমিনটা বানাতে। চটজলদি করতে গেলে এই চাউমিনটা অতি সহজে।
দেখো আমি একটুখানি ঢাকনা চাপাটা তুলেছি, 1 মিনিট পরে আরেকটু সেদ্ধ হবে। এবার একটু বাড়িয়ে দেবো, কারণ একটু ব্রাউন ব্রাউন কালার হবে, ভাজা ভাজা মতন হবে। এই যে ব্রাউন ব্রাউন মতন হয়ে গেছে, বেশি ভাজা ভাজা করব না। দেখো আমার মোটামুটি হয়ে গেছে, রেডি। এবারে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। দেখো একদম ঝুরঝুরে হয়েছে। আমি কিন্তু কোনো তেল মাখিয়ে অনেক সময় রাখে, আমিও রাখি, কিন্তু আজকে কিন্তু রাখিনি। একদম ভালোভাবে ঝুরঝুরে হয়েছে। দেখো এবারে মিক্সড করে নিচ্ছি ভাজা ভাজা মতন চাউমিনটা দিয়ে, তারপরে সব একে একে মিলে দেব। বাদামটাও দিয়ে দেব, আর মামলেট করে রাখা ঝুড়িটাও দিয়ে দেব। এবার ভালো করে নাড়ছি, দেখতে থাকো, সাথে থাকো। আর এগুলো বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই খেতে পারে। চটজলদি ঘরে তৈরি করা চাউমিন, এগ ভেজিটেবিল চাউমিন, খেতেও স্বাদ লাগে আর ভালোও লাগে। গোলমরিচ দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে ভালো হয় বেশ চাউমিনটা। এবার ভালো করে মিশিয়ে নেব বাদাম ভাজা আর ডিম ঝুরি। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি, দারুণ টেস্ট। তোমরাও এরকমভাবে বন্ধুরা খাও, ভালো লাগবে। রোজ রোজ তো সকালের টিফিন ভালো লাগে না, রুটি। আমার মেয়ে তো চাউমিন পছন্দ করে, আমার শাশুড়ি মাও চাউমিন খায়। দেখো কত সুন্দর। ব্যাস, 4 জনের রুটি করা, রুটির সঙ্গে আবার তরকারি করা অনেক ঝামেলা, রোজ রোজ ভালোও লাগে না এই গরমে। এবারে দেখো হয়ে গেছে আমার চাউমিন রেডি। এবারে আমি প্লেটে বেড়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা যারা যেখান থেকে দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে শুধু চাউমিনটাই তোমাদেরকে দেখালাম আমার রান্নাঘরে। দেখো ভালো লাগবে, খাচ্ছে। এটা খেয়েছে, টেস্টটা ভালো হয়েছে বলে আরেকটু নিল। দেখো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।